আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বন্ধুগণ, আজকে আপনাদেরকে বলবো কিভাবে শীতকালীন মাছ চাষে সফল হবেন বা কি মাছ চাষ করবেন। ওইরকম কিছু মাছের ধারণা আজকে আপনাদেরকে দিব। তো এবারে শীতকালীন চাষের জন্য ব্ল্যাক কাপ মাছ সবচাইতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। শীতকালে প্রচুর পরিমাণে পুকুরে প্রাকৃতিকভাবে শামুক জন্মায়। এই শামুকের কারণে অন্য মাছগুলা চাষ অসুবিধা হয়ে পড়ে। তাই আপনারা চাষ করতে পারেন এই ব্ল্যাক কাপ মাছ। ব্ল্যাক কাপ মাছগুলো অরিজিনাল, এগুলো একদম কালো জাতের যে ব্ল্যাক কাপ। তো চাষিবারা এইগুলো হলো গ্লাস কাপ যে মাছগুলো রয়েছে পুকুরের শ্যাওলা বা বিভিন্ন ঘন পানিতে বা পুকুরে প্রচুর পরিমাণ খাবার থাকলে এগুলো খেয়ে বড় হয়ে থাকে। এই মাছগুলো প্রচুর পরিমাণে বড় হয়, 5 থেকে 6 মাসে এই মাছগুলা বিক্রি করতে পারেন। তাই এই মাছ চাষে আপনি সফল হতে পারেন। তাই আমাদের এখান থেকে ক্রয় করেন উন্নত মানের থাই জাতের পাঙ্গাস মিশ্রভাবে চাষের জন্য। এই মাছগুলা উপরের লেয়ারের মাছ, উপরে ফিড খাবার খায় বেশি, তাই নিচের লেয়ারের জন্য আপনারা চাষ করতে পারেন ব্লাড কাপ, গ্লাস কাপ বা মাঝের লেয়ারের জন্য। তো চাষিভাইরা আপনারা বিভিন্ন মাছ চাষে তথ্য আমাদের এখান থেকে জানতে পারবেন। এখন আপনাদেরকে দেখাবো দেশি শিং মাছ। যে শিং মাছ থাই জাতের পাঙ্গাসের সাথে মিশ্রভাবে চাষ করলে অল্প দিনে সফল হতে পারবেন খাবার ছাড়াই। কেননা থাই জাতের পাঙ্গাস মাছগুলোকে যে খাবার দিবেন এবং পাঙ্গাস মাছগুলো খাবার খেয়ে যে মল ত্যাগ করবে ওই মল খেয়ে বড় হয়ে যাবে দেশি শিং। তাই আপনারা এই মাছগুলোর সাথে মিশ্রভাবে চাষ করতে পারেন। মিশ্রভাবে চাষ করতে চাইলে আপনারা আমাদের এখান থেকে ক্যাটফিশ মাছের সাথে মিশ্রভাবে চাষের জন্য নিতে পারবেন ভিয়েতনামি শোল মাছগুলো অন্যান্য মাছগুলোকে খেয়ে ফেলে বা অন্যান্য মাছের পোনা দমন করে ফেলে। তাই আপনারা এই মাছগুলো ক্যাটফিশ মাছের সাথে চাষ করবেন। এই মাছগুলো শীতের পরই বা চৈত বৈশাখে বিক্রি করতে পারেন। তাই আমাদের এখান থেকে উন্নত মানের ট্যাংরা ক্রয় করতে পারবেন মাটির নিচে লেয়ারের জন্য শীতকালীন চাষে। এইগুলা চাষে গুরুত্বপূর্ণ অবদান রাখে। আমাদের এখান থেকে মাছের পোনা ক্রয় করুন। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের পেজটি ফলো করে রাখুন। আবার দেখা হবে কোনো নিত্য নতুন ভিডিওতে।